এখানে পুলিশও আমরা, জজও আমরা। কেমন লাগলো শুটিংটা করে? শুটিং তো আমার শুটিং করতে খুব ভালো লাগে, চরিত্র হিসেবে বাঁচতে খুব ভালো লাগে, সেটাই আমার পেশা আর সেটা আমার একদম থেকে নেশাও বলা যায়। আচ্ছা, চরিত্র অনুযায়ী নিজের কাজটা ডেলিভার করা, তো সেটাতে খুব আনন্দ। খুব রেয়ারলি দেখা যায় একজন এস্টাবলিশড নায়করা ছবি করছে, প্রডিউস করছে দীর্ঘ 20 বছর 25 বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরে কি 10 বছর পরে তুমি প্রথম ছবিতেই এত বড় একটা স্টেপ নিলে। কেমন লাগলো সেই অভিজ্ঞতা এবং নিজের ভাইয়ের সাথে করতে কেমন ছিল এই জার্নিটা? এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার পরিচয় ছিল আমি ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতাম। তারপরে আমার এই সিনেমার জার্নিটা শুরু হয়। তো কালিয়াচক চ্যাপ্টার 1 এটা শুধুমাত্র সিনেমা না, এটা একটা লড়াই আমাদের জন্য। এবং এই লড়াইয়ে শুধুমাত্র আমি না, আমার সাথে সাথে আমার পুরো এন্টায়ার টিমটা রয়েছে। এবং ওই টিমটা থাকার কারণে আমার কখনো এই প্রজেক্টটা করতে গিয়ে নিউ আমার ফিল হয়নি। যেমন রাতুল দা আমাকে যেভাবে গাইড করেছে, কখনো ফিল হতে দেয়নি যে হয় না অনেক ডিরেক্টর থাকে যারা নিউ কমার এবং যারা এস্টাবলিশড অ্যাক্টার, তাদের মধ্যে ডিফারেন্সটা রাখে। এই যে সিনেমার স্বপ্নটা সেটা 2016 সালে শুরু হয়েছিল। যখন শুরু হয় তখন থেকে আমার সাথে রয়েছে, এই স্বপ্নটা দেখেছিলাম একসাথে। আবার ওইদিকে অয়ন রয়েছে, অয়ন একটু এদিকে ডাকবো, এদিকে আয় ভাই। এবং আমার তারপরে ছিল আমার এই হাসান, যারা পুরো সিনেমাটাকে বানানোর জন্য জান লাগিয়ে দিয়েছে। পুরো হাসা, প্রত্যয় ওইদিকে বসে আছে, প্রত্যয়, এর জনি, এবং এই টোটাল বিষয়টার সাথে আমার বাবা এসছে আজকে এটা দেখার জন্য। তো বাবা পুরো সাপোর্ট করে গেছে আমাকে এবং আমার পুরো টিম। এবং বিকি সব থেকে বড় যেটা আমাদের টিম যে দিন রাত এক করে মিউজিক বানিয়েছে এই সিনেমাটার একটা স্ট্রেংথ বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের মিউজিক। তো মিউজিক যেভাবে বিক্রি, থ্যাংক ইউ এত সুন্দর মিউজিক করে দেওয়ার জন্য। ও যেভাবে আমার ইনস্ট্রাকশনস গুলোকে রিসিভ করে, মানে ওর যে রিসেপশন পাওয়ারটা প্রথম ছবি হিসেবে আমাকে বেশ দাগ কেটেছে আমার মনে, যে ওর রিসেপশন পাওয়ারটা এত সুন্দর, এত অ্যাপ, যে আমরা ছবিটা আপনারা যখন দেখবেন আপনারা বুঝবেন আমি কেন বলছি এই কথাটা। ভীষণ যখন কালিয়াচক নিয়ে 6th উইকে আলোচনা হবে, তখন যেন কালিয়াচকও বলে যে আমাদের খুব শিগগিরই 16th উইক হবে। এটা স্বপ্ন আগে ছিল আমার কোথাও, আর আমি ইন্সপায়ার হয়েছি কিন্তু অসীম। মেন ব্যাপার হচ্ছে আমার জার্নিটা সেম অসীমের মতোই খুব ছিল। একটা ভাই সাথে রাতুলকে পেয়েছি ভালো বন্ধু হিসেবে, ভাই হিসেবে। আমার জার্নি নিয়ে সেরকম কিছু বলার নেই। যতগুলোই করেছি, যেরকমই করেছি না কেন, অসীমকে পাশে পেয়ে করেছি, রাতুলকে পাশে পেয়ে করেছি। আমি রিসেন্টলি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢোকার ফলে যতজনের সাথে পরিচিত হয়েছি সবার কাছে খুব ভালোবাসা পেয়েছি। আর এই সেম ভালোবাসাটা ইন্ডাস্ট্রি থেকে চাই যেন আগে আরও কাজ করতে পারি। সেম ভালোবাসাটা আপনাদের কাছে চাই, আপনারা যেন পাশে থাকেন, আমি যেন ভালো সিনেমা দিতে পারি। আচ্ছা, কালিয়াচক চ্যাপ্টার 1 এত বড় একটা জার্নি, আজকে ট্রেলারটা মুক্তি পেল, কেমন লাগছে? প্রথমত আমাদের খুবই ভালো লাগছে, কারণ এই দিনটার অপেক্ষা আমরা অনেক দিন থেকেই করছি যে আমরা ট্রেলার লঞ্চ কবে করবো আর মুভি রিলিজ কবে করবো। এটা আমাদের লড়াইটা অনেক দিনের লড়াই, পুরো টিম মিলে একসাথে লড়াই করেছি, লড়াই চালিয়ে রেখেছি। অনেকজন এসছে, চলে গেছে, কিন্তু আমরা যে কজন টিম মেম্বার আছি কখনো পা পিছন ফিরে যায়নি যে ছেড়ে দেবো, যাচ্ছি জামা করবো, ওই মানসিকতা আমাদের মধ্যে আসেনি। এই আজকে যে এখানে এসেছি, তো এই আমাদের পরিশ্রমটা এখানে নিয়ে আসার জন্য অনেক দিন থেকে লড়াই করছিলাম, অনেক দিন থেকে। আজকে খুবই ভালো লাগছে, মনে প্রাণে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। মানে এত লোকের দেখে আমার খুবই ভালো লাগছে। কালিয়াচক চ্যাপ্টার 1 এর ট্রেলার লঞ্চ করলো, এতদিনের একটা পরিশ্রম, এতদিনের একটা মানে প্রতীক্ষা আজকে সফলতা পেলো, কেমন লাগছে? খুব এক্সাইটেড ছিলাম এবং এখনো আছি, যেহেতু মুভিটা এখনো লঞ্চ হয়নি। 14ই জুন লঞ্চ হয়ে যাবে, অ্যান্ড তোমরা সবাই যাবে তার জন্য জানি। আর কেমন লাগছে বলতে, একটা ভেতরে ফিলিং আসছে যে একটা সাকসেসকে পেতে চলেছে। অ্যান্ড শুধু আমি নয়, আমার টিম, আমার সকলে মিলে একটা যেটা আমরা চেষ্টা করেছি, এত সুন্দর একটা কাজ, সেটা ট্রেলার রিলিজ হয়ে গেল, তবে অবশ্যই দেখো সেটা। অ্যান্ড আমরা চেষ্টা করবো আগামীতেও আরও ভালো ভালো কাজ দেওয়ার।
অ্যান্ড এক্সাইটেডই আছে, আছে। এতদিনের যে জার্নি কালিয়াচক ওয়ানের, এত জার্নি, এত পরিশ্রম, এত মোকাবিলা সমস্ত, আজকে ট্রেলারটা মুক্তি পেলো, কেমন লাগছে? ট্রেলার মুক্তি পেল, সব থেকে গর্বের বিষয় যে আমাদের উত্তরবঙ্গে তৈরি করা সিনেমার ট্রেলার আমরা কলকাতায় এসে লঞ্চ করলাম এবং আমাদের মালদার অনেক লোকজন এখানে এসেছে এবং সাপোর্ট পেয়েছি অনেক। মেনলি আমি ক্রিয়েটারদের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি এবং ক্রিয়েটাররা যে মানে আমার লড়াইটা খুব কাছে থেকে দেখেছে, আমার টিমের লড়াইটা খুব কাছে থেকে দেখেছে। প্রত্যয় এখানে রয়েছে, খুব হার্ড ওয়ার্ক করেছে সিনেমাটার জন্য। মানে আমি এখানে অ্যাক্টিং করেছি বা আমি যে সিনেমাটা রেডি করেছি, মানে আমার একা হাত নেই, মেন মানুষ হৃদয়। আমি তো বলবো এটা আপনাদের জন্য কিন্তু একটা খুব নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। আজকের মধ্যে আমার ব্লাড প্রেশার চাই, যেভাবেই হোক। কিন্তু এখানে সে অনেক প্যাচ লাগা গল্প।